ওলি আল্লাহ কারে কই? ওলি আল্লাহর দরবারে কে যেতে কেন যেতে হয়? ওলি আল্লাহর পক্ষে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে তারা, ওলি আল্লাহর পক্ষে যারা আল্লাহর পক্ষে আছে তারা, ওলি আল্লাহর পক্ষে যারা আমার নবীর পক্ষে আছে তারা, ওলি আল্লাহর বিপক্ষে যারা আল্লাহ নবীর বিপক্ষে আছে তারা। খুব মনোযোগ রে বন্ধু, মুসিবতে পড়িয়া ডাকতেছে আল্লাহরে। এমন সময় হে গো কে যেন সাগরে নামছে, জাহাজটা কান্দ কইরা মক্কার কিনারে নিয়ে গেছে। মক্কার কিনারে বিরাইয়া চইলা আসছে মাওলানা শেখ মুহাম্মদ আশরাফ আলী থানভীর পীর সাহেব রে বন্ধু। আশরাফ আলী আকবর আলী, আশরাফ আলী আকবর আলী এরা দুই ভাই। এরা দুই ভাই দুনিয়াতে জন্ম নিয়েছে একজন অলির উসিলা। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। একজন অলির উসিলা, একজন অলি বন্ধুরে সাগরের মধ্যে নামছে, জাহাজটারে কান্দে নিছে, মক্কার কিনারে বিরাইয়া চইলাইছে, মক্কার কিনারে বিরাইয়া চইলাইছে। মাওলানা শেখ মুহাম্মদ হজ কইরা দেশ আইছে। আইসা হজটা যখন কইরাইছি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি। হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির দরবারে গেল, যাইয়া দেখে একটা বিজা লঙ্গি টাল করে ফেলে রাখছে, পালাই রাখছে। মাওলানা শেখ মুহাম্মদ হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি এক ভক্তরে লঙ্গিটা দৌত করে নিয়ে আসো। শেখ মুহাম্মদ বাবাজি বলে কি লঙ্গিটা আমি দৌত করব? হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি ঠিক আছে তুমি দৌত করে নিয়ে আসো। এবার শেখ মুহাম্মদ লঙ্গিটা হাতে নিল। লঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ এসে নাকে লাগতেছে। তাওরাত কিতাব দিলেন, হাজারবার কথাও কইলেন। একজন সম্মানিত 4 জন নবীর মধ্যে একজন আল্লাহ দেখা দিবেন না, কারণটা কি? কারণ আছে কিনা? জোর বলেন আছে কিনা? বারবার বলতেছে রাব্বি আরনি, এক নজর দেখতে চাই আল্লাহ তুমি দেখা দাও। আল্লাহ কো ঠিক আছে আমি তোমাকে দেখা দিব। আমি আরশে আজিম থেকে একটু নূরের তাজাল্লি নিক্ষেপ করব তোর পাহাড়ে, তোমার দৃষ্টিশক্তি ঠিক থাকলে দেখবা আমারে। যেরকম সুবহানাল্লাহ। আরশে আজিম থেকে 70,000 নূরের পর্দা ছিদ্র হয়ে মাথার চুলের মতন চিকন হয়ে একটা রেখা তোর পাহাড়ে নিক্ষেপ করলো। 6 মাইল পর্যন্ত তোর পাহাড় পরে ছাই হয়ে গেল। কয় মাইল? জোরে কোন কয় মাইল? সামান্য নূরের তাজাল্লিতে 6 মাইল পর্যন্ত তোর পাহাড়টা পরে ছাই হয়ে যায়, যেই ছাইগুলি বর্তমানে সুরমা। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী বেহুশ। মুসা নবী কি? বেহুশ। 40 দিন পর্যন্ত বেহুশ, কোনো খবর নাই। সুবহানাল্লাহ বলেন। কয়দিন? 40 দিন। 40 দিন পরে ডাক দিছে উনজুর ইলাল জাবাল। মুসা তুমি দেখো, তাকিয়ে দেখো। মুসা নবীর জ্ঞান ফিরে এলো, সোজা হইয়া দাঁড়াইয়া ডাক দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি কইয়া ডাক দিছে? জোরে কোন কি কইয়া? আল্লাহ কইয়া ডাক দিছে। আল্লাহ হা কইরা জবাব দিছে। আল্লাহ কইয়া ডাক দিছে, আল্লাহ হু কইয়া জবাব দিছে, কিন্তু এদিক সেদিক চাইতেছে, আল্লাহকে দেখে নাই। মুসা নবী বলেন দেখা দিবা কইয়া তোর পাহাড়ে আনিয়া তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা দিলা ছাই বানাইয়া তুমি দেখা দিবা না কেন? আল্লাহ কো জলিল কদর পয়গাম্বর বানাইছি, কালিমুল্লাহ লকব দিছি, তৌরাত কিতাব দিছি, 1000বার কথা বলার সুযোগ দিছি, কিন্তু আমি আল্লাহকে দেখার এলেমটা তোমারে দেই নাই। আরো আসতে বলেন, আমারে দেখার এলেমটা তোমারে দেই নাই। মুসা নবীর মন মানতেছে না, তিনি আসে। এখন মুসা নবীকে হুদা একটা কথা জানতে চাই, তোমার নূরের তাজাল্লি দিয়া তোর পাহাড়টা ছাই বানাইলা, আমি কিরে পড়লাম না? আমি কেন পড়লাম না? আল্লাহ ক আগুন কোনোদিন আগুনেরে ফুটতে, আগুন কোনোদিন আগুনেরে ফুটতে, আমি খুদার যেই নূরে তোর পাহাড় পরে ছাই করে, ওই নূরের নূর আমার বন্ধু মুহাম্মদের নূর। তোমার পেশানিতে ছিল,
এই কারণে আমি খোদার নূরে তোমারে পড়তে পারে নাই। সুবহানাল্লাহ বলে। জলিল কদর পয়গম্বর হযরত মুসা কালিমুল্লাহ কানতেছে, রাব্বি আরনি, এক নজর দেখতে চাই, দেখা দিবানি দাও না। আল্লাহ কো দিব, মুসা নবী কত দাও। আল্লাহ কো দুই প্রকারের এলেম লাগবো, এই দুই প্রকারের এলেম ছাড়া আমার দেখা সম্ভব হবে না। মুসা নবী কো দুই প্রকারের এলেম পাবো কই গেলে, কোন মাদ্রাসায়? আল্লাহ কো পৃথিবীর কোনো মাদ্রাসা নাই, বই পুস্তকে নাই, কিতাবাদিতে নাই। আমি দেখার এলেম একমাত্র থাকবে, পাবে আমার ওলিদের দরবারে। জোরে কোন সুবহান। কার দরবারে? জোরে কোন কার দরবারে? বন্ধুরে, মুসা নবী আল্লাহকে দেখতে গিয়ে দেখা সম্ভব না। আমার নবীর উম্মতে আল্লাহকে দেখবে ময়দানে মহাশরে। সুবহানাল্লাহ বলে। আমার নবীর উম্মত আল্লাহকে দেখবে ময়দানে মহাশরে। আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। খুব মনোযোগ। নবী বলবে, আমার উম্মত বেহেশত যাবে না, আমার উম্মত বেহেশত চাই না। আল্লাহ বলবে, আপনার উম্মতের জন্য বেহেশত বানাইছি, বেহেশত যাবে না তো যাবে কই? চাই না তো চাই কি? নবী বলবে, তুমি কেমন খোদা? আমি দেখেছি তোমাকে, আমার উম্মত দেখতে চাই তোমারে। যেরকম সুবহান। আমার উম্মত দেখতে চাই তোমারে। তুমি কেমন খোদা, কেমন কারিগর? দেখা দাও এক নজর আমার উম্মতের, দেখা দাও এক নজর আমার উম্মতের। আল্লাহ কো মুসা নবী শোনো, ও মুসা নবী শোনো। আল্লাহ বলবে, বন্ধু আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে, আমার উম্মত বেহেশত যাবে না তো যাবে কই? আল্লাহ নবী বলবে, আদম নবী হইতে ঈসা নবী কোন নবী তোমাকে দেখে নাই, একমাত্র আমি দেখেছি তুমি কেমন রব। সুবহানাল্লাহ বলেন। আমি দেখেছি তোমাকে, আমার উম্মত দেখতে চাই তোমাকে। আল্লাহর সমস্ত নুরানি পর্দা উত্তোলন করে হাসরের মাঠে দেখা দিবে আমার নবীর উম্মতের। এক নজর তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেশ, কিসের দুজক, খবর থাকবে না। যেরকম সুবহানাল্লাহ। নবীর উম্মত হয়ে যদি মরতে পারো, আল্লাহকে দেখবা তুমি হাসরে। বই থাকবে না কবরে, বই থাকবে না হাসরে, বই থাকবে না মিজানে, বই থাকবে না ফুলচেরাতে, বই থাকবে না জাহান্নামের গেটে। আল্লাহ দেখা দিবে তোমারে হাসরের মাঠে। সুবহানাল্লাহ বলেন। হাসরের মাঠ কেন বানাবে? আল্লাহর হাসরের মাঠ বানাইবার কোনো দরকার নাই। মিজানের পাল্লা লটকাইবার আল্লাহর কোনো দরকার নাই। 9,30,00,000 মাইল উপরে সূর্যটা অবস্থানরত আছে। কত কোটি? 9,30,00,000 মাইল উপরে সূর্যটা আছে। সূর্যটার আমার আল্লাহ 12টা মুখ সৃষ্টি করেছে। সূর্যটার 12টা মুখ সৃষ্টি করেছে। একটা মুখ খুলে দিয়েছে, 11টা মুখ বন্ধ রেখেছে। একটা মুখের তাপ চতুর্থ আসমান থেকে পৃথিবীতে আসতেছে। চতুর্থ আসমান থেকে পৃথিবীতে একটা মুখের তাপ আসতেছে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াত পরে নেমে আসবে। 12টা মুখ আল্লাহ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পৌঁছানোর সাগর হবে। 50,000 বৎসর পর্যন্ত নারী পুরুষকে আল্লাহ দ্বারা করাইয়া রাখবে। যেরকম সুবহান। কেন? আল্লাহর কোনো সাক্ষীর প্রয়োজন নাই। নিম্নকোটের হাকিম বাগ্নিপাড়া 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গণিব। হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আছে।
জজ কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আছে। হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আছে। সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন আছে। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার নাই, তিনি অন্তর্যামী। রমজান মাসে দরজা বন্ধ করে খেয়েছেন, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখছে। গোপনে অপরাধ করেছেন, পৃথিবীর কেউ দেখে নাই, আল্লাহ দেখছে। আল্লাহ অন্তর্যামী। ইন্তেকালের পরে কইতে পারে তোমরা বেহেশতে যাও, তোমরা দুজখে যাও। হাসরের মাঠ কেন বানাবে? 50,000 বৎসর কেন দাঁড়া করে রাখবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, নবীজির শান কত যে মহান। করিতে প্রমাণ, সাজাইবে মাঠ, লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। সবাই বলি মারহাবা। হুজুর, আমরা নবী চাই, আমরা নবী মানি। নবী নূরের নবী না, নবী গায়েব জানে না, নবী হাজির নাজির না, নবীর মিলাদ কিয়াম বেদাত, নবী আমরার মতো মানুষ। হিন্দুরা কো না মুসলমানে কো? কথা কন। নবী চিন্না যাইতে হবে কবরে। এ নবীকে চিনাইতে গিয়া মাওলা রেজবি মার খাইল বাংলার জমিনে। নবী চিন্না যেতে হবে কবরে। ফজরে, জোহরে, আসরে, মাগরিবে, এশারে, তাহাজ্জুদে, তারাবিতে, ঈদুল ফিতরে, ঈদুল আজহাতে, সমস্ত ইবাদতে সাজদা দিছেন কারে? জোরে কোন কারে? জোরে কোন কারে? সমস্ত ইবাদতে সাজদা দিছেন। কবরে গেলে, হাসরে গেলে, মিজানে গেলে, হাউজে কাউসারে গেলে, ফুলচেরাতের গেটে গেলে, জাহান্নামের গেটে গেলে পাইবেন কারে? সবাই বলেন, জোরে বলেন। সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে। সমস্ত সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবে কই? সুন্নিরা কেন নবী নবী কই? সুন্নিরা কেন অলি অলি কই? সমস্ত ইবাদতে সাজদা দিছেন আল্লাহরে। সর্বঘাটে গেলে পাইবেন নবীরে। আল্লাহ থাকবে কই? নবী যেখানে আল্লাহ, নবী যেখানে আল্লাহ। ফুল যেখানে গেরান, ফুল যেখানে গেরান। নবীজিকে ফুল বানাইয়া আল্লাহ গেছেন গেরান হয়ে মিশিয়া। ফুলের কাছে নাক লাগাইলে গেরান পাওয়া যায়। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। যুরকুন সুবহান। আল্লাহ বলেন, কোল নবী গো আপনি বলুন, বলে দেন, ইন যদি কুনতুম তুহিব্বুন আল্লাহ, পৃথিবীর কেউ আমাকে ভালোবাসতে চাই, আমার ভালোবাসা পেতে চায়, ফুলের কাছে নাক লাগাইলে ঘ্রাণ পাওয়া যায়, ফাত্তাবিউনি, তারা যেন আপনি নবীর হয়ে যায়। যারা আপনার হবে, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমার বন্ধু হবে। শুধু বন্ধু না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, জীবনের গুনাহ মাফ। গুনাহ মাফ চাইতে হবে না, জীবনের গুনাহ মাফ কার হইলে? জোরে কোন কার হইলে? কার হইলে? ওই নবী কি আজকের মাহফিলে আছে? মইরা গেছে। মরা নবী না জিন্দা নবী? মরা নবী না জিন্দা নবী? মোল্লা কো নবী মইরা গেছে। নবী যদি মইরা গেছে, আল্লাহ কেমনে বেঁচে আছে? খুব মনোযোগ। নবী আল্লাহ না, আল্লাহ নবী না। নবী আল্লাহ না, আল্লাহ নবী না।
নবীর মা আছে, নবীর বাবা আছে, নবীর ছেলে আছে, নবীর মেয়ে আছে। নবী জন্ম নিছে, আল্লাহর মা নাই, বাবা নাই, মেয়ে নাই, ছেলে নাই, আল্লাহর কোনো জন্ম নাই। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো জন্ম না, কাউকে জন্ম দেয় না। মরলে নবী মরতে পারে, আল্লাহ মরবে কি করে? বন্ধু গভীর মনোযোগ, মরলে নবী মরতে পারে, আল্লাহ মরবে কি করে? ফুল যদি না থাকবে গারান থাকবে কেমনে? সূর্য যদি না থাকবে আলো থাকবে কেমনে? বৃক্ষ যদি না থাকবে ছায়া থাকবে কেমনে? কায়া যদি না থাকবে তো ছায়া থাকবে কেমনে? ঠিক কিনা বলেন? আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবীরে বানাইছে রাহমাতাল লিল। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যতটুক সৃষ্টির রব, নবীজি ততটুকু সৃষ্টির রহমত। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম, নবী হচ্ছে রাউফুর রহিম। রহমানুর রহিম নামে আল্লাহ দয়াবান, রাউফুর রহিম নামে আমার নবীও দয়াবান। সুবহানাল্লাহ বলেন। খুব মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহ করে নবীর প্রশংসা, নবী করে আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ করে নবীর প্রশংসা, নবী করে আল্লাহর প্রশংসা। পৃথিবীর মানুষ না করলে কোন অসুবিধা আছে? আছে? নাই রে বন্ধু, নাই। আল্লাহ হলো আহাদ, নবী হচ্ছে আহম্মদ। আল্লাহ হলো মাহমুদ, নবী হচ্ছে মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। আহাদ হইতে আহম্মদ, মাহমুদ হইতে মুহাম্মদ। আহাদ যিনি, আহম্মদ তিনি, আহম্মদ যিনি, মুহাম্মদ তিনি, মুহাম্মদ যিনি, মুর্শিদ তিনি। মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না, মুর্শিদ বিনে খোদা মিলে না। মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর না তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা কি বিনে, কি বিনে? বাংলার দুই পাতার মোল্লা নাব, যিনি আলেম কুলের শিরোমণি, আলেম জগতের মগজ, আলেম জগতের বাদশাহ, যিনি 70টা শক্তিশালী উডের বুঝাই কিতাবি এলেমের আলেম, যিনি 5000 হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলেন। তিনি হলো মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মুর্শিদ বিনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা, মুর্শিদের খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার। এ কথাটা মসনবীর বোর না তোমরা জানো না। মুর্শিদ বিনে খোদা। বন্ধুরে, আল্লাহ বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। বানাইলাম কত জাতি, চলে না প্রেম প্রীতি। অবশেষে বানাই মানুষ প্রেমের কারণে। কোন কারণে? কোন কারণে? আল্লাহ করবে বান্দার সাথে প্রেম, বান্দা করবে আল্লাহর সাথে প্রেম। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে। আল্লাহ রাসূল বান্দা আছে প্রেমের কারণে। যেরকম সুবহানাল্লাহ। বান্দার সাথে প্রেম করবে আল্লাহ, আল্লাহর সাথে প্রেম করবে বান্দা। যার সনে যার প্রেম ঘটেছে, দুই দেখো তার এক হয়েছে। ওই মানুষটা মানুষ আর নয়, ওই মানুষটা সাধারণ মানুষ নয়, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে গেছে। আরো আসতে বলেন, কি হয়ে গেছে? একজন ওলির দাম মক্কার কাবার চেয়ে লাখো লাখো গুণ বেশি দাম। একজন ওলির জন্য 70 জন খুরগালমান বেহেশতে রাখছে খেদমতের জন্য। যেরকম সুবহান। একজন ওলির জন্য
জন্য 70 জন খুরগালমান বেহেশতে রাখছে খেদমতের জন্য। মুসলমান মনোযোগ, আল্লাহ বলে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। একজন সাদিকিনের অন্তর্ভুক্ত হও, একজন সত্যবাদীর অন্তর্ভুক্ত হও। সত্যবাদীর অন্তর্ভুক্ত হইলে আমি আল্লাহর হইবে। জোরে কোন সুবহান। ওলি আল্লাহ তারে কয়, বন্ধুরে সমস্যায় পড়লে সমাধান কে দিবে? জোরে বলুন কে দিবে? সমস্যায় পড়লে সমাধান আল্লাহ দিবে, কিন্তু উসিলা আল্লাহর ওলি হবে। কে হবে? সমাধান আল্লাহ দিবে, উসিলা কে হবে? জোরে কোন কে হবে? আল্লাহ মানি ওলি মানি না, এই কুরআন মানি ওলি মানি না। সমাধান কিয়ামতের আগেও, কিয়ামতের আগেও। আমাদের অভাবন্টন কেন দূর হচ্ছে না? আমাদের দুঃখ কষ্ট কেন দূর হচ্ছে না? একটাই কারণ, যেখানে গিয়ে সমাধান চাইলে পাবো ওখানে যাইতে রাজি না। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহি আলাইহি শরহে সুদূর কিতাবের মধ্যে লিখেছে, হযরতে আবুল হাসেন খেরকানি রহমাতুল্লাহি আলাইহির 8 জন মুরিদ 8টা মালের বস্তা নিয়ে যাইতেছে। ওই যুগে যানবাহন ছিল না, পায়ে খেটে খেটে যাইত। বন্ধুরি শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জের দিকে রওনা দিছে। মরু পর দিয়া যাইতেছে। যাওয়ার পথে কইতেছে, হুজুর গো, আমরারে একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। হযরত আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি বলছে, দোয়া মন্ত্র লাগতো না, তোমরা যাও, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও। আরো আসতে বলেন। বাগানী পাড়ার মুসলমান মাওলা রেজবির স্মরণে আজকে বাগনি পাড়ার জমিনে মাহফিল সাজাইছে। খুব মনোযোগ, গভীর মনোযোগ রে বন্ধু, একটু মনোযোগ। আল্লাহর ওলি কারে কই? আল্লাহর ওলিকে ওসিলা কেন বানাইতে হয়? আল্লাহর ওলি তারে কয় যার মুখে আমার আল্লাহ নিজে কথা কই। ওলি তারে কয় যার জবানে আমার আল্লাহ নিজে কথা কই। ওলিদের দরবার হচ্ছে আমার আল্লাহর দরবার। কার দরবার? জোরে কোন কার দরবার? গজব থেকে যদি বাঁচতে চাও, বিপদ মুক্ত যদি হইতে চাও, রহমত যদি পেতে চাও, তো আমার ওলির কাছে যাও। আল্লাহ বলে, সুবহানাল্লাহ বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। রহমত যদি পেতে চাও আমার ওলিগণের দরবারে চলে যাও। ওলিদের দরবারে গেলে সমস্যার সমাধান মিলে। খুব মনোযোগ, ওলিদের দরবারটাই হচ্ছে আল্লাহর দরবার। 8 জন মুরিদ বলতেছে, আমাদেরকে একটা দোয়া মন্ত্র শিখাইয়া দেন, বিপদে পড়লে যেন বাঁচতে পারি। পীর আবুল হাসেন হেরকানি রহমাতুল্লাহি আলাইহি ভক্ত মুরিদকে লক্ষ্য করে বলে, দোয়া মন্ত্র লাগতো না, তোমরা চলে যাও, বিপদে পড়লে আমার নাম স্মরণ করিও। জোরে কোন, জোরে কোন। মুর্শিদের পক্ষে ভক্তি বিশ্বাস ঠিক রেখে যদি একমতে থাকতে পারবে, মাওলা রেজবি পৃথিবীর যে কোনো প্রান্তরে থাকবে, ওখান থেকে তোমাকে দয়া করবে। যদি ভক্তি বিশ্বাস না থাকবে, কাম হবে না। 8 জন মুরিদকে বিদায় দিয়া কো, মুসিবতে পড়লে আমাকে স্মরণ করিও, দোয়া মন্ত্র লাগবে না। এই কথা কইয়া বিদায় দিছে। হবিগঞ্জের দিকে 8 জন যাইতেছে। কিছু দূর পথ গিয়া 8 জনের মধ্যে 7 জনে কইতেছে, বিপদে পড়লে বাঁচাইব। জোরে কোন, জোরে কোন, জোরে কোন। বিপদে পড়লে বাঁচাইব কে? আল্লাহ। আমরা স্মরণ করব কারে? জোরে কোন। ফিরে কইছে করত কারে? ফিরে কইছে স্মরণ করত কারে? ফিরে রে। মুরিদে ক স্মরণ করব কারে? আল্লাহ রে। ওরা কি ফির চিনছে?
ওরা কি চিনছে? না চিনলে পাবে কি করে? খুব মনোযোগ। না চিনলে পাবে কি করে? 8 জনের মধ্যে 7 জনে কইতেছে বিপদে পড়লে স্মরণ করব। একজনের নিয়তরা ঠিক রাখছে, রাস্তা দিয়া যাইতেছে, হবিগঞ্জ যাইতেছে। কিছু দূর পথ যাওয়ার পরে ডাকাইতের কাফেলা বের দিছে, বের দিয়া মালগুলি নিতেছে। 7 জনে ক আল্লাহ তুমি সারা বাঁচাইন না আর কেহ? কথা কন, আর কেহ? স্মরণ করে কারে? আল্লাহ রে। ফিরে কইছে করত কারে? ফিরে রে। 7 জনে করে কারে? আল্লাহ রে। ডাকাইতে মাল নিতেছে, কি করতেছে? কথা কন, কি করতেছে? বাঁচাইবার মালিককে আল্লাহ, বাঁচাই না কিরে? হুপ মনোযোগ। আল্লাহর অলি কারে বলে? অলিদের দরবারে কেন যাইতে হয়? হুপ মনোযোগ। 7 জনে ক আল্লাহ তুমি সারা বাঁচাই না আর কেহ নাই। ডাকাইতে মাল নিতেছে, তুমি বাঁচাও, তুমি বাঁচাও, তুমি বাঁচাও কইতেছে আর গলা শুকাইতেছে। ডাকাইতে মাল নিতেছে। একজনে ক মুর্শিদ তুমি না কইস বিপদে পড়লে তোমারে স্মরণ করতে, তুমি কি দেখো না ডাকাইতে মাল নিতেছে? আল্লাহ কো উদুনি ইস্তাজিব লাকুম, আমাকে স্মরণ করো আমি তোমারে স্মরণ করব। জোরে কোন সুবহানাল্লাহ। একজনে স্মরণ করলো পীরে রে, 7 জন করলো আল্লাহ রে। খুব মনোযোগ। জালালউদ্দিন রুমি কইছে মুর্শিদ বেনে খোদা, মুর্শিদ বেনে খোদা মিলে না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা মুর্শিদেরই খেদমত গো করলে আল্লাহ নবীর দিদার মেলে গো। এ কথাটা মসনবীর বোর না তোমরা জানো না। মুর্শিদ বেনে খোদা একজনের মাল বাচ্চে কয়জনের? স্মরণ করছে কারে? স্মরণ করছে কারে? মুর্শিদের। মাল নিচে কয়জনের? স্মরণ করছে কারে? কোন গাছের গোড়ায় পানি ডাললে ফল পাবে গাছটা চিনেন, তারপরে পানি ডালেন। বন্ধুরে কমলা খাইতে গিয়া জাম্বুরা গাছের তলে পানি ডাললে কমলা পাইতা না, ঠিক কিনা বলেন? খুব মনোযোগ। যেই গাছে যেই ফল ধরে ওই গাছে ওই ফল তালাশ করতে হবে। একজন সরল করল পীরে রে, ফিরাইয়া ডাকাইতের কাফেলাত কামাইয়া মাল বাসাইয়া দিয়া গেল তারে। 7 জনে স্মরণ করলো আল্লাহ রে, ডাকাইতে মাল নিয়া চইলে গেল। 7 জন কানতে কানতে পীরের দরবারে হাজির হলো। পীর কো বাবা কান্দো কিরে? বাজান সবডি মাল ডাকাইতে নিছে। আল্লাহ রে ডাকছো না ক? গলা শুকাইলেছি। তারপরও নিচে বলেছি গেলা 8 জন আইলা দিয়ে 7 জন আরেকজন কই হে যে কই গেছে কইতে পারি না। এই কথা কইতে না কইতে হিলাও হাজির হয়ে গেছে। ফিরে কো বাবা তুই কইতে আইস? মরি দেখো বাজান আমি মাল বেচাইছি। আরে কোস কি 7 জনের মাল ডাকাইতে নিল, তোর মাল যে বালা সাইডা দিল, তুই কি তারার লোক গেছিলি না? কছিলাম তো তারার মাল নিল, তোর মাল যে সারলো কারণ কি? আমার মাল কি এমনে সারছে? বলে কেমনে? আপনি না কইছেন আপনার নাম স্মরণ করতে। তুই কি করছ? আপনি তো গা বাসাই আইছেন। 7 জনে কোতারে কে বাঁচাইছে? ফিরে কোতারে আল্লাহ বাঁচাইছে। 7 জনে কো বাজানো তারে যদি আল্লাহ বাঁচাইয়া থাকে, আমরা যে ডাইক্কা গলা শুকাইছি বাঁচাইল না কারণ কি? ফিরে কো গাছ ছাড়া ফল চাইলে কাম হবে না, গাভী ছাড়া দুধ চাইলে কাম হবে না, দুধ ছাড়া মাখন চাইলে কাম হবে না, মাখন ছাড়া ঘি চাইলে কাম হবে না, ফুল ছাড়া গারান চাইলে কাম হবে না, সূর্য না উঠলে আলু চাইলে পাইতা না, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলি আবুল হাসেন খেরকানি রহমাতুল্লাহ খিয়ালাই বলে ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাসাদিকিন, বাঁচাইব আল্লাহ, উসিলা হবে ওলি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই মুসলমান
মনোযোগ, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। গাউসে পাকের মুরিদ একজন, কয়জন? 11 জন বন্ধু নিয়ে ভ্রমণে গেছে বাগানে। বিকালবেলা ভ্রমণ করতে বাগানে গেছে। একজন মুরিদ, 11 জন বন্ধু, কয়জন হলো? 12 জন বাগানে ঢুকছে। একটা সর্প দৌড়াইয়া যাইতেছে। গাউসে পাকের মুরিদি গিয়া সর্পটারে বাড়ি দিছে। যেই মাত্র বাড়ি দিছে, সর্পটা 2-3টা গড় দিয়া মারা গেছে। সর্পটা মরতে দেরি হলো, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। সর্পটা মারা গেছে, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। বন্ধু বাগানের গাছ মুচড়াইয়া সাফ কইরা নিতেছে। 11 জন বন্ধু গিয়ে একটা গুহার মধ্যে ফলাইছে। তুফান যখন শেষ হয়ে গেল, 11 জন বন্ধু বাকির হলো। বাকি রইয়া দেখে বাগান খালি, গাছ নাই। গাউসে পাকের মুরিদ যে গেছে, মুরিদেরও কোনো খবর নাই। কই গেল রে? গাউসে পাকের মুরিদ আমরার বন্ধু কই গেল? চতুর্দিকে চাইতেছে। মরুভূমি হয়ে গেছে, গাছ বৃক্ষ লতা কিছুই নেই, সাফ কইরা নিয়ে গেছে। হঠাৎ কইরা 2 চোখে দেখে গাউসে পাকের মুরিদে রাজকীয় পোশাক পইরা আইতাছে। যখন সুবহান। সামনে যখন এসে গেছে, 11 জন বন্ধু ডাকদা বলে, হামাইলাম বাগানে, গেল সর্প, বাড়ি দিলাম, মরল, তুফান শুরু হয়ে গেল। আমরা গেলাম কই, তুমি গেলা কই? আমরা ঢুকলাম গুহার ভিতরে, তুমি গেলা না আমরার সাথে। গুহা হইতে তুফান শেষ করলো, বাকি রইয়া দেখি বাগান খালি, গাছ নাই, তুমিও নাই। এখন এ রাজকীয় পোশাক পাইলা কই? যেরকম সুবহানাল্লাহ। মুরিদ ডাক দেখো, আমি যে কই গেছি আমি নিজেই কইতারি না। তারে জমেও সই না, বাগেও হাই না রে, প্রেমিক যাই জহনা। তারে জমেও সই না, বাগেও হাই না রে, প্রেমিক যাই জহনা। আমি যে কই গেছি আমি নিজেই কইতে পারি না। তবে গাউসুল আজম ডিগ্রি যারা পেয়েছে, নিষ্ক্ষমতা যা চাই তা দিতে পারে। 50 ক্লাসের ছাত্র গাউসুল আজম। আমার গাউসে পাক ডাকাইতকে কুতুব বানাইছে, চুরকে ওলি বানাইছে, মুরুখ করে আলেম বানাইছে, নিঃসন্তানকে সন্তান দিছে, মায়াকে পুরুষ করছে, মুর্দাকে জিন্দা বানাইছে। বাবা রেজবির দরবারে সন্তানের জন্য গেছে। সন্তান দিব কি? জোরে কোন দিব কে? আল্লাহ দিব। বাবা রেজবির কাছে গিয়ে কো, বাবাজি আমার সন্তান নাই, একটা সন্তানের প্রয়োজন। মেয়ে হইলে মেয়ের জন্য আরজি রাখছে, ছেলে হলে ছেলের জন্য আরজি রাখছে। সন্তানটা রুহ জগতে রয়েছে, এই সন্তানটা জগতে আসবে, আসার পরে তার নামটা কি হবে? রুহ জগৎ থেকে বাবা নামটা দিয়ে দিছে। যেরকম সুবহানাল্লাহ। জন্মের পর আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। এই নাম পৃথিবীতে কেউ দিতে পারে নাই। গাউসে পাকের পরে দিয়েছে জামানার মুজাদ্দেদ মহিউসুন্নাহ শেরে গাজী আল্লামা আকবর আলী রেজভী রাদিয়াল্লাহু তাআলা। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ। বন্ধুরে, কার খাতে আপনারা বায়াত নিয়েছেন? রেজভী কারে বলে? লক্ষ লক্ষ নবী রাসূলের মধ্যে আমার নবীর সাথে কোনো মেশাল নাই। আল বেলায়াতু জিল্লুন নবুয়াত, নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত। পৃথিবীর রাজত্ব 2 ভাগে বিভক্ত, একটা নবীদের পক্ষ আর একটা ওলিদের পক্ষ। নবুয়াতের দরজা বন্ধ হয়ে গেছে, বেলায়াতের দরজা চালু হয়ে গেছে। বর্তমান পৃথিবীটা 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহগণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। ওলি আল্লাহ যারা মানে না, এই জমিনে বাস করা তাদের জন্য জায়েজ না। খুব মনোযোগ করে বন্ধু, একটু গভীর মনোযোগ দেন। ওলি আল্লাহ কারে কয়? গুরু গোবিন্দরে
গুরু গোবিন্দরে পরাজিত করছে। হজরতে শাহজালাল ইমিনি মহারাজ পৃথিরাইকে পরাজিত করছে। হিন্দে অলি খাজা গরিবে নওয়াজ ৯৮ লক্ষ কাফেরকে মুসলমান বানাইয়া আজমিরের জমিনে ঘুমাইছে। শাহজালাল ইমিনি গুরু গোবিন্দকে পরাজিত করে সিলেটের জমিনে ঘুমাইছে। ঠিক কিনা বলেন? যাদের রক্তের বিনিময়ে পেয়েছি ইসলাম, ইমান হয়েছি মুসলমান। খুব মনোযোগ। আজকে মুসলমান সব মানে, নামাজ মানে, টুপি মানে, দাড়ি মানে, পাগড়ি মানে, আজকন জুব্বা ডিলা কলব সব মানে, কিন্তু ওলি আল্লাহ মানে না। ওলিদের কাছে গেলে বেদাত বলে, আল্লাহকে ওলির কাছে না গেলে আমারে পাইতি না। ওয়াবতাগু ইলাইহিল উসিলা ওয়া কুনু মাস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস সাদিকিন। যারা বেদাত বলতেছে রে বন্ধু, তাদের বড় হুজুর কি বলে আপনি শোনেন। বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করলে উদ্ধার করতে যাই ফিরে। কারণটা কি? হুক মনোযোগ। ফির তো আল্লাহ না, আল্লাহ তো ফির না। হুক মনোযোগ। আল ইফাজাতুল উলুম কিতাবের ৭ম খণ্ড ৪৬৫ পৃষ্ঠার মধ্যে লিখতেছে, ওহাবিদের বড় হুজুর, সুন্নিদের নয়, ওহাবিদের বড় হুজুর মাওলানা আশরাফ আলী থানভী। আশরাফ আলী থানভীর পীরের নাম মাওলানা শেখ মুহাম্মদ। মাওলানা শেখ মুহাম্মদের পীরের নাম হাজি এমদাদুল্লাহ মুহাজের মক্কি। হাজি এমদাদুল্লাহ মুহাজের মক্কির পীরের নাম নূর মোহাম্মদ জানজেনবী। ভারতের তানাবুন থেকে হজ করার উদ্দেশ্যে রওনা দিছে। ওই যুগে বিমান ছিল না, প্লেন ছিল না, পান্না জাহাজ দিয়ে আরব সাগর পার হইতো। ভারতের তানাবুন থেকে পায়ে হেঁটে আরব সাগরের পার চলে গেল। আরব সাগরের পার যাওয়ার পরে জাহাজের মধ্যে উঠল। আরব সাগর পার হইয়া মক্কা যাবে, মক্কা মদিনা হজ করবে। সাগরের মাঝামাঝি যখন জাহাজটা চলে গেছে, জাহাজ সাগরের মধ্যে ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে, প্রবল ঢেউ শুরু হয়ে গেছে। এই দিক দিয়া জাহাজ ঢেউয়ের মধ্যে ডুবু ডুবু ভাব হাবুডাবু খাইতেছে। ওই দিক দিয়া জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে। ড্রাইভার সাহেব আপ্রাণ চেষ্টা করতেছে, জাহাজ স্টার হচ্ছে না। বিপদে পড়িয়া ড্রাইভারে হাজি সাহেব, মক্কা যদি যেতে চাও, হজ যদি করতে চাও, জাহাজের স্টার বন্ধ হয়ে গেছে, ঘূর্ণিঝড়ের কবলের মধ্যে পড়ে গেছি, মরণ ছাড়া উপায় নাই, বাঁচাইবার মালিক আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহকে স্মরণ করো। হাজি সাহেব বসে বসে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ 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 জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকতেছে। ও বাগনিপাড়ার এলাকার মুসলমান, এমন সময় দেখে কে যেন সাগরের মধ্যে নামছে, নামা জাহাজটারে কান্দি নিছে। আল্লাহরে ডাকতেছে, ডাকার ভিতরে দেখতেছে কে যেন সাগরে নামছে, নাইমা জাহাজটারে কান্দি নিয়া মক্কার কিনারে বিরাইতেছে। তোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ। ওলি আল্লাহ কারে কই? ওলি আল্লাহর দরবারে কে যেতে, কেন যেতে হয়? ওলি আল্লাহর পক্ষে যারা বিনা হিসাবে বেহেশতে যাবে তারা, ওলি আল্লাহর পক্ষে যারা আল্লাহর পক্ষে আছে তারা, ওলি আল্লাহর পক্ষে যারা আমার নবীর পক্ষে আছে তারা, ওলি আল্লাহর বিপক্ষে যারা আল্লাহ নবীর বিপক্ষে আছে তারা। খুব মনোযোগ রে বন্ধু। মুসিবতে পড়িয়া ডাকতেছে আল্লাহরে। এমন সময় হে গো কে যেন সাগরে নামছে, জাহাজটা কান্দ কইরা মক্কার কিনারে নিয়ে গেছে। মক্কার কিনারে বিরাইয়া চইলা আসছে মাওলানা শেখ মুহাম্মদ আশরাফ আলী থানভীর পীর সাহেব রে বন্ধু। আশরাফ আলী আকবর আলী, আশরাফ আলী আকবর আলী, এরা দুই ভাই দুনিয়াতে জন্ম নিয়েছে একজন ওলির উসিলা। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ, গভীর মনোযোগ।
যুগ একজন অলির উসিলা একজন অলি বন্ধুরে সাগরের মধ্যে নামছে জাহাজটারে কান্দে নিছে মক্কার কিনারে বিরাইয়া চইলাইছে মাওলানা শেখ মুহাম্মদ হজ কইরা দেশ আইছে আইসা হজটা যখন কইরাইছি আমার মুর্শিদের সাথে একটু দেখা করে আসি হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কির দরবারে গেল যাইয়া দেখে একটা বিজা লুঙ্গি টাল করে ফেলে রাখছে পালাই রাখছে মাওলানা শেখ মুহাম্মদ হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি এক ভক্তরে লুঙ্গিটা দৌত করে নিয়ে আসো শেখ মুহাম্মদ বাবাজি বলি কি লুঙ্গিটা আমি দৌত করব হাজী আমদাদুল্লাহ মহাজের মক্কি ঠিক আছে তুমি দৌত করে নিয়ে আসো এবার শেখ মুহাম্মদ লুঙ্গিটা হাতে নিল লুঙ্গি হইতে আরব সাগরের লুনা পানির গন্ধ এসে নাকে লাগতেছে মাওলানা শেখ মুহাম্মদ আশরাফ আলী থানভীর পীর শেখ মুহাম্মদ আশরাফ আলী থানভীর আকবর আলীর পীর দজবঙ্গ ছিল রে বন্ধু সন্তানাদি হয় নাই লাশ পর্যন্ত আল্লাহর অলির কাছে গেছে আল্লাহর অলিক দুইটা সন্তান হবে একটা হবে আলেম একটা হবে মুরুক্ষ একটার নাম আশরাফ আলী একটার নাম আকবর আলী একটা হবে বড় আলেম আরেকটা হবে বড় ব্যবসায়ী যেরকম সুবহানাল্লাহ আল্লাহর অলির দোয়া ওহাবিরার বড় হুজুর জন্ম নিছে খুব মনোযোগ অথচ তারা আজকা বেদাত বলে বন্ধু গভীর মনোযোগ শেখ মুহাম্মদ ডাক দিয়ে বিষয় কি বাজান আপনার লঙ্গিতে লুনা আরব সাগরে লুনা পানির গন্ধ পাইতেছি আমরা যখন সাগরের মাঝামাঝি গেছি ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে সাগরের মধ্যে প্রবল ঢেউ শুরু হয়ে গেছে এই ঢেউয়ের কবলে জাহাজ ডুবু ভাব ঢেউয়ের ধাক্কা খাইয়া পানি জাহাজের মধ্যে পড়তেছে এই পানি আমার নাকে মুখে পড়ছে এই পানির মধ্যে যে গন্ধ পেয়েছি আপনার লঙ্গিটার মধ্যে এই গন্ধ পাইতেছি বাজান বিষয়টা কি শেখ মুহাম্মদের উত্তরে হাজী আমদাদুল্লাহ মুহাজের মক্কি বলে তুমি যখন আরব সাগরে বিপদে পড়ে আল্লাহকে ডাকতেছিলে তখন আমি ছিলাম ভারতের থানাপুনে কাশফুল কুবুর মুরাক্কাবার ভিতরে ওইখান থেকে দেখতেছি আমার ভক্ত আরব সাগরে হজ করতে গিয়া মৃত্যুর সাথে লড়াই করতেছে মইরা গেলে নামের কলঙ্কি হবে আমি ভারতের থানাবন থেকে একটা লাভ দিছি আরো আসতে কোন একটা লাভে কয় আরব সাগর কয় ভারত হাজার হাজার মাইল দূর দূরান্তের রাস্তারে বন্ধু একটা লাভ দিছি ভারতের থানাবন থেকে আমি আরব সাগরের মধ্যে নামছি নাইমা জাহাজদারে কান্দে নিয়া তোমার মক্কার কিনারে তোমারে বিরাই আইছি হায় খায় ওই দিন যদি আমি তোমার এক কান্ডারি না কইতাম তাইলে মক্কা যাওয়া সম্ভব হইত না সাগরে পচ্চা গইল্লা ছাই হইয়া যাইতা মইরা তুমি ছাই হইয়া যাইতা পানির সাথে মিশা যাইতা বিপদে পড়িয়া আল্লাহকে ডাকছ উদ্ধার করার জন্য আমি গেছি এখন প্রশ্ন পীর তো আল্লাহ না আল্লাহ তো পীর না শেখ মুহাম্মদ বিপদে পড়িয়া ডাকছে আল্লাহ রে উদ্ধার করতে গেল কে জোরে কোন না তার প্রেম প্রীতি অবশেষে বানায় মানুষ প্রেমের কারণে প্রেমা সম্পদ হিসাবে দুনিয়াতে পাঠাবো আমার বন্ধুরে মতো আন্তা কাবলা মতো মরবার আগে একবার মরো অনন্তকালের জীবনে যদি অমর হইতে চাও সরখে সুদূর কিতাবে আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমাতুল্লাহ আলাইহি লিখতেছে হযরতে ইব্রাহিম ইবনে শাইবান আল্লাহর সাথে প্রেম করতে হলে প্রেম করতে হবে যার যার মুর্শিদের সাথে খুব মনোযোগ রে বন্ধু মুর্শিদের সাথে প্রেম করলে অমর হয়ে যাবে কবরে মুনকার নেকির প্রশ্ন করতে দিবে না তোমারে কবরে
জোরে করুন সুবহান। ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহ আলাইহির একজন মুরিদ আসিয়া পীরের কাছে 1 টাকা 1 দিরহাম দিয়া কইছে, বাবাজি টাকাটা রাখেন আপনার হাতে, আগামী দিন জোহরের সময় আমি ইন্তেকাল করব, অর্ধেক টাকা দিয়ে আমার কবর খনন করবেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করবেন। এই কথা কইয়া পীরের কাছে টাকা দিয়া মুরিদ গেছে চলিয়া। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহ আলাইহি অর্ধেক টাকা দিয়ে কবর খনন করলেন, অর্ধেক টাকা দিয়ে কাফন দাফনের ব্যবস্থা করলেন। মক্কার কাবা ঘরের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতেছেন, ভক্ত যদি না আসে না মরে, আমি কাপড়ের কাপড় পরাবো কারে, এই কবরে শোয়াবো কারে চিন্তা করে হঠাৎ করে দেখে ভক্ত চলে গেল। কাবা ঘরের চতুর্দিকে একটা চক্কর দিল, দিয়া পূর্ব দিয়ে গিয়া শুইল। পীর ইব্রাহিম ইবনে শাইবান লোকটা এই সময় মরার কথা, মরলো কিনা যাইয়া দেখি, যাইয়া দেখে দেখোটা আছে বন্ধু, রুহটা নাই। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। মরার কথা ছিল, মরছিনি, কথা কোন মরছিনি। মরণের পরে কি করব? ফালাই দিব, কি করব? গোসল দিব, কাফন দিব, জানাজা দিয়া দাফন করব। পীর ইব্রাহিম ইবনে শাইবান রহমাতুল্লাহ আলাইহি কি করলো? নিজের হাতে গোসল করাইলো, কাফনের কাপড় পরাইয়া জানাজার মাঠে নিল। 4 তাকবীরে নামাজ কমপ্লিট করে কবরের পশ্চিম পাশে খাট নামালো। পীর ইব্রাহিম ইবনে শাইবান কবরে নামছে। বন্ধুরে, উপর থেকে লাশটা বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া ছাড়ছে। পীর ইব্রাহিম ইবনে শাইবান 2টা হাত বাড়াইয়া কোলে নিচে, যখন সুবহানাল্লাহ, কোলে নিয়া মুরিদকে কি করছে? কবরের মধ্যে নামাইছে। নামাইয়া পায়ের বান খুলবো, সিনার বান খুলবো, মাথার বান খুলবো, 40 কদম চলে যাইব। মুনকার নেকিরাইয়া 3টা প্রশ্ন করব। পীর ইব্রাহিম ইবনে শাইবান মাথার বান খোলার পরে দেখে, বন্ধু গভীর মনোযোগ, কবর থেকে উঠে নাই। মাথার বান খোলার পরে দেখে মুরিদের চক্ষুগুলি মরার পরে বন্ধ ছিল, খোলা দেখা যায়। পীর ইব্রাহিম ইবনে শাইবান কো বিষয় কি, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? মুরিদ কি করলো? কাফনের কাপড় লইয়া কবরে গেল বসিয়া। আরো আসতে কর। পীর টেনশনে পড়া গেছে, মানুষ কি মরার পরে চোখ খোলা হয় নাকি? কথাটা কইবার সঙ্গে সঙ্গে মুরিদ কি করছে? কাফনের কাপড় লইয়া কবরে গেল বসিয়া। বসিয়া বাবাজি, আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। আরো আসতে কোন, আরো আসতে কোন। আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। প্রেম করিলে প্রেমিক মরে সৈগ, প্রেম তো আরে প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয়। বাবা রেজবি একটি মুহূর্তে মরণের ভয় করে নাই। বন্ধু প্রেম করছে বাবা রেজবি আমার নবীর সাথে। নবীর সাথে প্রেম করলে প্রেম করা হয় আল্লাহর সাথে। আল্লাহর সাথে প্রেম করলে অমর হয়ে যায়। মতু আন্তা কাবলা মতু, মরবার আগে একবার মরো যদি অমর হইতে চাও। অনন্তকালের জীবন। মুরিদ কাফনের কাপড় লইয়া কবরে বসিয়া হুজুর আমি প্রেমিক, আল্লাহর প্রেমিক, প্রেমিকদের মরণ নাই। যেরকম সুবহান। প্রেম করতে হবে আল্লাহর সাথে, করতে হবে যার যার মুর্শিদের সাথে। মুর্শিদের সাথে প্রেম হলে প্রেম হবে আল্লাহর সাথে। ওই মানুষটা অমর হয়ে যাবে কবরে। ওই মানুষটা আল্লাহর ওলি হবে। বই থাকবে না কবরে, বই থাকবে না হাসরে, বই থাকবে না মিজানে, বই থাকবে না ফুলচেরাতে, বই থাকবে না হাউজে কাউসারে। যে মানুষটা প্রেম করবে তার পীরের সাথে, মুর্শিদের সাথে। বন্ধু মুর্শিদের দরবারে গেলে, মুর্শিদের দরবার ভক্তের কাবাঘর, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকলে মুক্তি, কি জানে কার ভাগ্য হয়। খুব মনোযোগ। গাউসে পাকের ছাত্র জীবনে আব্বাজি মারা গেছে, আম্মাজি বেঁচে আছে। 72 বছর আম্মার বয়স চলতেছে। হুজুর গাউসে পাক ছোট্ট মানুষ,
এলাকার লেখাপড়া শেষ করলে বিদেশ বিরাজ্যে চলে, খুব মনোযোগ গাউসে পাকের উচ্চ ডিগ্রি পাওয়াইবার জন্য বাগদাদের শহরে পাঠাইতেছে। ছোট্ট মানুষ একা যাবে কেমনে? একটা বাণিজ্যিক কাফেলার সঙ্গে গাউসে পাকের মা দিয়ে দিছে, দিয়ে কো বাবাজিরা তোমরা শহরে যাবে, আমার সন্তানটারে তোমাদের সঙ্গে নিয়ে যাবে। লেখাপড়ার খরচ বাবদ 40টা স্বর্ণ মুদ্রা বগলের তলে একটা পকেট বানাইয়া সেলাই করে দিছে, দিয়ে কো পুত রোডে গাড়ে চলার পথে বিপদ আপদ হইতেই পারে, যত বিপদ আসুক না কেন সত্য কথা কইও, মিথ্যা কথা কইও না। জোরে কোন সুবহানাল্লাহ। কিছু দূর পথ যাওয়ার পরে 60 জন ডাকাইতে বের দিছে। কয়জন? ডাকাইতের কাফেলার মধ্যে ছিল 60 জন। আল্লাহর ওলিদের সোহবতে গেলে কি মিলে রে বন্ধু? অমূল্য ধন বিক্রি করে তুই, অমূল্য ধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবে রে কামেল অলির দর বারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দর বারে যদি যাবি। সর্বদা সত্য কথা কইও, মিথ্যা কথা কইও না। বন্ধু বাণিজ্যিক কাফেলারে বের দিল। 60 জন ডাকাইতের দলে যত মাল ছিল সব লুট করে নিয়ে গেল। গাউসে পাকের দরবারে কেউ আসে না, কিছু আছে দিবি দিতা না তাও বলে না। গাউসে পাক ইচ্ছা কইরা বলতেছো, আমার বাবারা আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের মালগুলি তোমরা নিলা, আমার মালটি কেন নিলা না? একজন ডাকাইতে এক বাচ্চাটা কই কি তারে জিগাই না, তার কাছে যাই না, ছোট্ট মানুষ তে কই কি তার কাছে বলে মাল আছে কেড়ে নিলাম না। আয়া জিগাইতেছে বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। ডাকাইতে ক বাবারে বাবা সবচেয়ে বড় দামি মাল তার কাছে আছে, অথচ তারে আমরা কিছু বলি নাই, কিন্তু দয়রা যদি কয় কি আছে দে, থয়া ক নাই। বাচ্চারা ইচ্ছা কইরা কেন কইতাছে, লইয়া গেল ডাকাইতের সর্দারের কাছে। ডাকাইতের সর্দার জিজ্ঞেস করে বাবা তোমার নাম কি? আমার নাম আব্দুল কাদের। তুমি কি বলতে চাও, কি কইতে চাও? আমি যাদের সফর সঙ্গী ছিলাম তাদের কাছে মাল আছে, আপনার দলের লোকে নিল, আমার মাল ডিকের নিল না। তোমার কাছে কি আছে? 40টা স্বর্ণ মুদ্রা আছে। কই আছে? বগলের নিচে পকেটের ভিতরে আছে। ডাকাইতের সর্দার ক আব্দুল কাদের, আব্দুল কাদের দয়রা যদি কই কি আছে দে, থয়া ক নাই। তোমারে কিছু জিগাই নাই, তুমি ইচ্ছে কইরা কেন কইলা? যেই জায়গাতে মাল রাখছো না কইলে তো পাইতাম না। বড় ফিরে আমার আম্মা কইয়া দিছে রোডে গাড়ে চলার পথে বিপদ আপদ হইতেই পারে, বিপদ আপদ হইলে যেন সত্য কথা কই, মিথ্যা কথা না কই। আমার সফর সঙ্গী যারা ছিল তাদের কাছে মাল ছিল, তাদের মালগুলি আপনার দলের লোকেরা নিল, আমার কাছেও তো মাল আছে, আমিও তো তাদের একজন, আমার মাল কেন নিলেন না? ডাকাইতের সর্দার ক আব্দুল কাদের, আব্দুল কাদের আমরা তোমারে কিছু কই নাই, আছে না আছে দিবা দিতা না তাও বলি নাই, তুমি ইচ্ছা কইরা কেন কইলা? ক আমার মারা দেশ। মারা দেশটা কইতে দেরি হইছে, ডাকাইতের সর্দারের 2টা চোখ দিয়া পানি সাইরা দিছে। আব্দুল কাদের, আব্দুল কাদের তুমি তোমার মার গর্ভে জন্ম নিছ, আমিও জন্ম নিছি। আমার মা বারবার বলছে পুত মানুষের মনে আঘাত দিস না, মানুষের সম্পদ চুরি ডাকাতি করিস না। আজও পর্যন্ত মার কথার মূল্য দিতে পারলাম না, আজকে বুঝলাম মা যে কেমন ধন তোমার কাছে। আমি কথা দিছি এই জীবনে যত ডাকাতি করছি, আমি কথা দিছি এই জীবনে যত মানুষের মনে দুঃখ দিছি, আব্দুল কাদের একমাত্র তোমারে পাই আমি সংশোধনের পথ পাইছি। তুমি আমারে মুরিদ করো, কথা দিছি এই জীবনে আমি ডাকাতি করব না। ডাকাইতের সর্দার মুরিদ কইল 59 জন ডাকাইতরে তোরাও মুরিদ,
আজ থেকে ডাকাতি সার আল্লাহর ওলির পথে চল। গাউসে পাকের ছাত্র জীবনে একটা কথার বাণী পাইয়া ৬০ জন গেল মুরিদ হইয়া আল্লাহর ওলি হইয়া। হেদায়েতের মালিক আল্লাহ, তখন আল্লাহ হেদায়েত দিবে যখন আল্লাহর ওলিদের সহবতে যাবে। খুব মনোযোগ, ওলি আল্লাহর কাছে না গেলে নমরুদকে ধ্বংস করছে ইব্রাহিম খলিলকে দিয়া, ফেরাউনকে মারলো মুসা কালিমুল্লাহরে দিয়া। আল্লাহর হেদায়েত পাওয়া যায় আল্লাহর ওলিদেরকে দিয়া। ওলি আল্লাহ ওলি আল্লাহর কাছে না গেলে সমাধান পাবে না, আল্লাহ পাবে না। ওলি আল্লাহর কাছে গেলে সমস্যার সমাধান মিলে। নবীকে ভালোবাসবেন বাসার মতো, মা বাবার খেদমত করবেন, ৫ ওয়াক্ত নামাজ পড়বেন, ওলি আল্লাহর পক্ষে থাকবেন। ওহাবির সাথে আত্মীয়তা, আপনি পীরের মুরিদ, পীরকে ভালোবাসেন, ওলিকে ভালোবাসেন, আপনার ফুতের বিয়া করাইছেন ওহাবির ভাই। ওহাবি কফিরের কাছে যাওয়া শিরিক, মাজারা যাওয়া শিরিক। ফুতের বীজ দিয়ে দিছে, ফুতাইয়ে আব্বা ফির ছেড়ে দেন, কিরে কবে দাঁত বাপে কপুত অসম্ভব, ফুতে হাওন দিতাম না, সাইরা দেন সাইরা দেন, সারতে পারবো না। তোরে রে হোশিয়ার হইয়া ভাই ও মৌলার সাধনে, তোরে রে হোশিয়ার হইয়া ভাই গাটে গাটে নাও লাগাইয়া মুর্শিদ বোজন লয়। তরিকতের পাগল পাইলে ঠান্ডা কুলে নিয়রে, তোরে রে খুশি আর হইয়া। জোর তুফানের ঢেউ দেখিয়া নাওনে ডোবাও সায়রে। কি জোর তুফানের ঢেউ কি জানেন? ফুট গেছে বিদেশ, আপনি দেশে, আপনি অলির মুরিদ ফিরির মুরিদ ভালোবাসেন, ওহাবির বেশ ফুটি গিয়ে পড়ছে। ওহাবি কয় মাজারে যাওয়া শিরিক, ফিরের কাছে যাওয়া শিরিক। ফুতে ফোন দিছে আব্বা মাজার ছেড়ে দেন, ফির ছেড়ে দেন। কিরে শিরিক, আমি তো পারবো না। আব্বা না পারলে হাওয়ানো পাইতেন না, টাকা দিতাম না। এখন কি ফির ছেড়ে দিবেন? ফুত কবরে যাইব। নিদান কালের বন্ধু নবী, নিদান কালের বন্ধু নবী, দাঁড়াও নবী সামনে, জন্মের মতো দেখা নই তোমার। আজকে মরলে কালকে কবর, সব খবে পর, একমাত্র নবী হবে আপন। আজকে মরলে কালকে কবর, 4 তাকবীরে নামাজ দিয়া সব হবে পর। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া সারবে, সবাই পর হবে। আমার নবী নুরানি 2টা হাত মোবারক বাড়াইয়া তোমারে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, ডাক দেবে আল্লাহ তুমি কই, তুমি কই। দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, এই বাগুনি পড়ার মাহফিলে আরামের ঘুম খারাম করে, আরামের বিছানা ত্যাগ করে, কোন কোন কুয়াশা শীতের মধ্যে আমার উম্মতেরা, তোমার বান্দারা তোমার গুণগান গাইল। আমি নবীর মুহাব্বতে মিলাদ পড়ল, শেষ পর্যন্ত আমার হাত মোবারক হাত দিয়ে অন্ধকার কবরে আইল। দুনিয়ার দনের বিনিময়ে যদি ফুল বিছানা পাইতে পারে, আমি নবীর হাত মোবারকে হাত দিয়া অন্ধকার কবরে কি করে শুইতে পারে? যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাইবা, রাখবা কোলে সারব না, রাখবো কোলে সারব না কবরে। আল্লাহ মুনকার নেকির দেরি করিস না, বন্ধু যারে কোলে নিছে আমি আল্লাহ তারে কোলে নিছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমি আল্লাহ তারে কোলে নিছি। 26 পারা কোরআন খুলে দেখো, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযিনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। যুরকুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া কবরে সারবে, সবাই চলে যাবে। নবীজি নুরানি হাত মোবারক বরে কোলে নিবে, সিনা মোবারকের সঙ্গে জড়িয়ে ধরবে, আল্লাহরে বলবে যতক্ষণ পর্যন্ত নূরের বিছানা না বিছাবে রাখবো কোলে সারব না কবরে। আল্লাহ মুনকার নেকির দেরি
করিস না। বন্ধু যারে করে নিছে আমি আল্লাহ তারে করে নিছি। সমস্ত সৃষ্টি গায় আমার গান, আমি 24 ঘন্টা গাই আমার বন্ধুর গান। সমস্ত সৃষ্টি চাই আমার সন্তুষ্টি, আমি চাই বন্ধুর সন্তুষ্টি। বন্ধু কষ্ট পাইলে আমি খোদা সইতে পারি না। আফসেরুল পারাশা নূরের বিস্তাদে বিছাইয়া নবী যারে করে নিব, এই কবরে 70 খাত মতান্তরে 4 খাত যারা 40 খাত আলোক সজ্জা সজ্জিত করিয়া কবরটা একটা বাসর ঘর সাজাইয়া আমার নবী দিব কবরে ঘুম পাতাইয়া। এই কবরে মুনকার নেকিরা ইফতে আল্লাহ দিব না, কোনো প্রশ্ন করতে আল্লাহ দিবে না। 1 লক্ষ 2 লক্ষ 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পয়রা থাকবো কবরে, কোনো কষ্ট হবে না। 2.5 লক্ষ 3 লক্ষ বৎসর পরে আমার আল্লাহ হুকুম করে ইসরাফিল ফেরেশতারে সিঙ্গাপু দেখে হিসাব নিব ময়দানে মহাশরে। ইসরাফিল ফেরেশতা 3 বার সিঙ্গাপু দিবে, তাম পৃথিবী প্রলয় হয়ে যাবে, সপ্তম আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়ে যাবে, সূর্য শোয়াত পরে সূর্যটা নেমে আসবে, তাম পৃথিবী তামার মাঠ হবে, নারী পুরুষ কবর থেকে উঠতে থাকবে দৌড়তে থাকবে। হাসরের মাঠ মিজানের ঘাট, যেখান থেকে ডিসাইড করবে জান্নাতি জাহান্নামী, ওই ঘাটে যাইয়া দেখবো দাঁড়িয়ে আছে আমার নবীজি। ওখানে যাইয়া দেখবো একদল বড় বড় গুনাহগার গুনার গাঠটি মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে, জমিনে গুনাহ করে কাঁদছে। আল্লাহ রহমান তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই, ইহকালে মাপ দে নাই, পরকালও দিবে না। আর তো কোনো আল্লাহ নাই। ও বাগুনি ভরার মুসলমান, এখন উপায় কি? আর তো কোনো আল্লাহ নাই। সাহাসিত্তার 6টা হাদিসের মধ্যে একটা হাদিস ইবনে মাজা, রাসূল বলতেছে আল্লাহ রহমান হয়ে তাকান নাই, রাহিম দয়া করে নাই, গাফফার মাপ দে নাই। বড় বড় গুনাহগারকে শাফাআতিলি আখলিল কাবাইরি মিন উম্মতি বলুন ইয়া রাসূলুল্লাহ, এই বড় বড় গুনাহগারকে আমি রাসূল হাতে ধরে টেনে টেনে দিয়ে দিব জান্নাতে। আল্লাহর ওলিগণ কি করবে? রেজবি মাওলা কি করবে? হাসরের মাঠে সহিহ বুখারী শরীফের সরার মধ্যে প্রমাণ এসেছে, ইয়াসপাউ ইয়াউমাল কিয়ামাতে সিত্তাতুন, হাসরের মাঠে 6 শ্রেণীর লোকের হাতে শাফায়াতের ভার দিবে। প্রত্যেকটা শ্রেণীর লোক কোটি কোটি গুনাহগারকে পার করে জান্নাতে নিবে।